আসসালামু আলাইকুম। বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে ম্যাচ এবং টি-টোয়েন্টি ম্যাচের শিডিউল প্রকাশ করা হয়েছে এবং পাকিস্তানের সিরিজের পরপরই এই শিডিউলটা হয়ে গেল এবং আপকামিং যেই ম্যাচগুলো রয়েছে বাংলাদেশ আর নিউজিল্যান্ডের মধ্যকার সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে ওডিআই ফরম্যাটে চিন্তা করা হোক। ওডিআই ফরম্যাটে 17, 20, 23 এই তিনটা দিন হচ্ছে ওডিআই ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে 17 এপ্রিল থেকে 17 এপ্রিল। দ্বিতীয় ম্যাচ হচ্ছে 20 এপ্রিল এবং তৃতীয় ম্যাচটা হবে 23 এপ্রিলে। এবং টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য যে সিরিজটা নির্ধারণ করা হয়েছে তারিখটা হচ্ছে 27 এপ্রিল, 29 এপ্রিল এবং 2 এপ্রিল। এই তিনটা ম্যাচ টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ খেলবে। বাংলাদেশের সম্ভাব্য 15 জনের স্কোয়াডটা ঘোষণা এখনো করেনি। তাদের মধ্যে 4 জন ক্রিকেটার, 5 জন তারা পিএসএল এর জন্য চলে যাবেন। বাকি যারা থাকবেন তারা কিন্তু এই সিরিজটা কাভার করবেন। এই দুইটা সিরিজের জন্য বাংলাদেশের সম্ভাব্য 15 জনের স্কোয়াডটা ঘোষণা করবে খুব শীঘ্রই। এবং যেই কথাটা বলেছিলাম যে 4 জন ক্রিকেটার অর্থাৎ 5 জন ক্রিকেটার তারা পিএসএল খেলার জন্য চলে যাবেন, তারা এই নিউজিল্যান্ডের এই স্কোয়াডে তারা থাকবেন না। এখন এই 5 জন কারা? এরা হচ্ছে মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, রিশাদ হোসেন, তারপরে শরীফুল ইসলাম এবং আরো একজন ক্রিকেটার রয়েছেন। বাংলাদেশের ক্রিকেট এই যে খেলা তিনটা রয়েছে, ওডিআই ফরম্যাটে 3টা ম্যাচ রয়েছে, টি-টোয়েন্টি 3টা ম্যাচ রয়েছে। এই দুইটা জিনিসই কিন্তু বাংলাদেশের এই ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখনকার সময়ে। কারণ বাংলাদেশ ওডিআই ফরম্যাটে তারা সুপার লিগে অংশগ্রহণ করছে, যেই জায়গাটায় র্যাঙ্কিং এর অনেক বড় একটা ভূমিকা রয়েছে। বাংলাদেশ এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে জয়লাভ করার কারণে 2-1 ব্যবধানে জয়লাভ করার কারণে তারা কিন্তু পয়েন্ট টেবিলের র্যাঙ্কিং এর ওডিআই র্যাঙ্কিং এ তারা 9 নম্বরে চলে এসেছে, ওয়েস্ট ইন্ডিজকে পিছনে ফেলে। তারপরেও বাংলাদেশ এখন যেই কাজটা করছে, বাংলাদেশ এখন এই যদি নিউজিল্যান্ডের বিপক্ষে জয়লাভ করতে পারে তাহলে 8 নম্বরে উঠে আসার সম্ভাবনাটাও কিন্তু তৈরি হয়েছে। 8 নম্বর খুব সম্ভবত 8 নম্বর চলে আসবে 3-0 ব্যবধানে জিতলে। তো এই যে ম্যাচটা, এই তিনটা ফরম্যাটে যদি বাংলাদেশ এই তিনটা ম্যাচে বাংলাদেশ যদি ভালো করতে পারে, বাংলাদেশের সামনে খুব সুন্দর একটা সুযোগ রয়েছে। সাকিব আল হাসানের আসার সম্ভাবনা রয়েছে। তার মামলা সম্পর্কে কথা হচ্ছে, তিনি যদি দ্রুত এই বাংলাদেশে আসতে পারেন এবং নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি খেলতে পারেন, তার নিউজিল্যান্ডের বিপক্ষে সবচেয়ে ভালো স্ট্রাইক রেট, সবচেয়ে ভালো ব্যাটার, সবচেয়ে ভালো বোলার, সবকিছু ক্ষেত্রেই সাকিব আল হাসান বেস্ট। তিনি যদি খেলতে আসতে পারেন তাহলে বাংলাদেশের স্কোয়াডের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ হচ্ছে তার যেই ক্যারিশমাটা রয়েছে সাকিব আল হাসানের, যে একটা ক্রিকেটার খেললে, সাকিব আল হাসান খেললে ওই দলের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এবং ক্যাপ্টেন্সির কথা, ক্যাপ্টেনকে হেল্প করার থেকে শুরু করে সবকিছু তিনি করতে পারবেন খুব সহজেই। সাকিব আল হাসান যদি বাংলাদেশ দলে ইন করে তাহলে বাংলাদেশের জন্য খুবই ভালো একটা দিক কাজ করবে বলে আমার কাছে মনে হয়। সো বাংলাদেশের এই দুইটা সিরিজ রয়েছে, ওডিআই সিরিজ এবং টি-টোয়েন্টি সিরিজ। এই দুইটা সিরিজ যদি বাংলাদেশ ভালো করতে হয়, মিরপুরের মাঠে 280 রানের স্কোরটা হচ্ছে যেখানে গত 10 বছরে 280+ স্কোরটা হয় নাই 3বারের বেশি। কিন্তু এবারের এই টমি হেমিং আসার পর থেকে এখানে কিন্তু মিরপুরে 280+ রান হচ্ছে এবং বাংলাদেশ খুব ভালোভাবেই সেটা চেঞ্জও করে ফেলেছিল গত ম্যাচে। 290 রান করেছিল বাংলাদেশ সেটা, এবং পাকিস্তানও কিন্তু কাছাকাছি চলে গিয়েছিল, মাত্র 12 রানে হেরেছিল। সো এই জায়গাটিতে বাংলাদেশ খুব ভালো, এই মিরপুর স্টেডিয়ামটা এখন ভালো শেপে রয়েছে। এইটা যদি ভালো করতে পারে বাংলাদেশ, এখান থেকে ভালো রান করতে পারে, আরো একটু পরিচর্যা করলে আরো বেটার পিচ আশা করা যাবে এখানে। তো বাংলাদেশের দুইটা সিরিজ রয়েছে এখন টি-টোয়েন্টি এবং ওডিআই ফরম্যাটে। ওডিআই ফরম্যাটে 17 এপ্রিল থেকে শুরু হবে এবং 27 এপ্রিল থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সেখানে দুই ক্যাপ্টেন বাংলাদেশের, একজন হচ্ছেন ওডিআই ফরম্যাটের মেহেদী হাসান মিরাজ এবং টি-টোয়েন্টি ক্যাপ্টেন লিটন দাস। লিটন দাসের কথা বলবো। লিটন দাস তার ক্যাপ্টেন্সি, তার দলটা নিয়ে খুব সচেতন ছিলেন, ভালো একটা টিম সাজিয়েছিলেন। সেই জায়গাটিতে লিটন দাস ওয়ার্ল্ড কাপ যেতে পারেননি, এটাও তার একটা মনে কষ্ট, মনে একটা ক্ষোভ রয়েছে। ওইটা ওভারকাম করার পরে এবার নতুন একটা সুযোগ আসছে লিটন কুমার দাসের। সেটা হচ্ছে নিউজিল্যান্ড সফর দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু, 27 বিশ্বকাপের যাত্রা শুরু করতে হবে এখান থেকেই এবং টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য একেবারে শুরু থেকেই ভাবতে হবে লিটন কুমার দাসকে।
থ্যাংক ইউ সো মাচ। পরের ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন।